আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগত। বন্ধুরা, আগামী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ অংশগ্রহণ না করলে কি পরিমাণ আর্থিক ক্ষতি সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর বড় ধরনের প্রভাবিত পড়তে পারে তার একটি বিস্তারিত কন্টেন্ট আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। মত এবং দ্বিমত থাকতেই পারে, বাট কন্টিনিউ করতে থাকুন। অনেক বিষয় রয়েছে যা আজকে আমরা অনেক কিছুই খোলাসা করার জানার চেষ্টা করব। আপনারা জানেন, মোস্তাফিজুর রহমানকে ইস্যু করেই বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ক্রিকেট উত্তেজনা আরও চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং এটিকে কেন্দ্র করেই বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলবে না বলে আইসিসির কাছে একটি চিঠি পাঠিয়েছিল। বলা হয়েছিল ভিন্ন কোনো দেশে ভেন্যু নির্ধারণ করার জন্য, কিন্তু আইসিসি সেটিকে রিজেক্ট করে দিয়েছে। পরবর্তীতে তারা একটি ভোটিং সিস্টেম করেছিল, যেই ভোটিংয়ে মাত্র বাংলাদেশ একটি দেশের ভোট পেয়েছিল, আর বাদ বাকি কেউ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। এখন যেটা হয়েছে, বাংলাদেশ আর বিশ্বকাপ খেলার কোনো সুযোগ পাচ্ছে না, আর এই সুযোগ হারানোর ফলে বাংলাদেশ ক্রিকেটের উপর কি পরিমাণ প্রভাবিত পড়তে পারে চলুন আজকে আমরা খুঁটিনাটি জানার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা জানেন যে এবার যদি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করতে পারে, মানে করছে না, তাহলে আগামী দিনে বাছাই পর্বে বাংলাদেশকে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ বাছাই পর্ব খেলেই তারপরে সেখানে অংশগ্রহণ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আর্থিক কি পরিমাণ ক্ষতি হতে পারে। 330 কোটি টাকার একটি বড় বাজেট বাংলাদেশ হারিয়ে ফেলবে। 60% অর্থ, অর্থাৎ আইসিসি থেকে আসা বিসিবির বার্ষিক আয়ের প্রায় 60% অর্থ হারানোর আশঙ্কা রয়েছে এবং সম্প্রচার সত্ত্ব স্পন্সরশিপ থেকে আয়ের একটি বড় ক্ষতি হবে, যা 100 কোটি টাকা লোকসান হবে শুধু বিজ্ঞাপনী সংস্থাগুলোর মাধ্যম থেকে। অংশগ্রহণ ফি হিসেবে 3.66 কোটি টাকা পেতেন, যা এখন এটি পাচ্ছেন না। খেলোয়াড়রা ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস ও প্রাইজ মানি আয়ের সুযোগ পেতেন, কিন্তু এখন সেই সুযোগটি হারিয়ে ফেলেছেন। টি-20 বিশ্বকাপ না খেলার গ্রহণযোগ্যতা কারণ দেখাতে না পারলে 24.46 কোটি টাকা জরিমানা দিতে হতে পারে। এখন হয়তো এটি কারণ দেখাতেই পারে, এটি কারণ দেখা হয়তো এই 24 কোটি টাকা মকুব হয়তো পেতে পারে। খেলার সুযোগ হারাবে, অর্থাৎ পরবর্তী টি-20 বিশ্বকাপ সরাসরি খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের হুমকিতে পড়বে এবং খেলার আর্থিক ক্ষতি হবে এবং এবছর ভারত দ্বিতীয় সিরিজ খেলতে না এলেও তাও আর্থিক ক্ষতিগ্রস্ত হবে এবং আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশের প্রতিনিধিরা বাদ পড়তে পারেন এবং ভোট অধিকারও সীমিত হতে পারে। টুর্নামেন্টের বিভিন্ন ধাপে উত্তরণের জন্য বড় অঙ্কের প্রাইজ মানি আয়ের সুযোগ হারাবে। 2028 সাল থেকে পরবর্তী 3 বছরের জন্য রাজস্ব বন্টনে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দেবে আইসিসি কর্তৃপক্ষ। অর্থাৎ এটি বাংলাদেশের জন্য অনেকটাই আর্থিক লোকসান থেকে শুরু করে বিজ্ঞাপন যে দাতাগুলো রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। বিজ্ঞাপন যারা স্পন্সরশিপের থার্ড পার্টি হয়ে কাজ করে তারাও ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একটি বড় প্রভাবিত হতে যাচ্ছে। তো এই ছিল সর্বশেষ আপডেট। বন্ধুরা, অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।